নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। সাথী সংসারে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজ পুরীতে আমাদের দ্বিতীয় দিন। এখন ভোর 5:30টার মতো বাজে। আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। এসেছি সানরাইজ দেখতে। তবে জানি না কতটা দেখতে পারবো। দেখো, আকাশটা একদম মেঘে ঢাকা। তবে সকালবেলা সমুদ্রটা বেশ ভালো লাগছে। হালকা ঠান্ডা ঠান্ডাও আছে ভাব। এখন ফেব্রুয়ারি মাস তো, তাই ভোরবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তবে ভালোও লাগছে, বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া গায়ে লাগছে। আর আকাশটা দেখো, পুরো মেঘ ভর্তি আকাশে। ওইদিকে দেখো, সূর্য উঠেও গেছে। এই হয়, যতবারই পুরীতে আসি সূর্যোদয় কিন্তু আর দেখতে পারি না। খানিকটা সূর্য উঠে যায়, তারপর দেখতে পাই। আমরা এখন একটু বসেছি, এখানে বসে চাও খেয়ে নিলাম সকালবেলা। এখান থেকে একেবারে সকালের জলখাবার খেয়ে তারপর হোটেলে যাব। আজকে আর বাড়িতে রান্না করব না, আজকে আমরা হোটেলেই খেয়ে নেব। কেননা আজকে আমাদের পুজো দেওয়ার ব্যাপারটা আছে, বললাম তোমাদেরকে। 3টের সময় পান্ডামশাই বলেছে পুজো দিতে নিয়ে যাবে। তবে আমরা সকালবেলায় পুজোটা দিই প্রত্যেক বছর। এবছর 3টের সময় বললো, কেননা ওই সময় নাকি ভিড়টা একটু কম হয়। আর তোমরা তো জানো, পুরীর মন্দির দর্শন করতে গেলে, জগন্নাথ দর্শন করতে গেলে সেখানে প্রচুর ভিড় হয়। আর আমার তো শ্বশুরমশাই সঙ্গে এসছে, বয়স্ক মানুষ। পায়েলের বাবারও পায়ের একটু ব্যথার সমস্যা আছে, তাই বেশি ভিড় সামলাতে পারবে না। তখন পান্ডামশাই বললেন যে 3টের সময় গেলে তখন ফাঁকা থাকবে, একটু ভিড়টা কম হবে, আপনারা তখনই পুজোটা দিয়ে নিন। তবে খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো অসুবিধা হবে না। পুরীর মন্দিরে নাকি খেয়ে পুজো দেওয়া যায়, এটা তোমরা সবাই জানো। সকালের জলখাবার খেয়ে আমরা চলে এসেছি সমুদ্রে একটু স্নান করতে। পায়েলের খুব ইচ্ছে আজকে একটু স্নান করবে। দেখো, ও নামছে একা একা। আর ঢেউগুলো কি সুন্দর দেখতে লাগছে, যেন সমুদ্রের মধ্যে জলের খেলা হচ্ছে। ও একটু ভয় ভয় পাচ্ছে দেখে ওর বাবা ওর সঙ্গে গেছে। আর ওর বাবার অবস্থা দেখেছো, ফোনটাকে হাতে করে নিয়ে গেছে। যদি কোনো কারণে ডিসব্যালেন্স হয়, ফোনটা তো সমুদ্রের মধ্যে পড়বে। এখন প্রায় 11:30 মতো বাজে, কিন্তু এখনই দেখো কত লোক স্নান করতে নেমে গেছে। ওদেরকে দেখে আমিও আর থাকতে পারলাম না, আমিও নেমে পড়লাম সমুদ্রে। আর পায়েল কেমন আমার হাতটা ধরে রেখেছে দেখো। তবে সকাল দিকে যেরকম মেঘলা ছিল আকাশটা, এখন কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এখন বেশ রোদও উঠেছে। আমরা স্নান করার আগে ডাব খেয়ে তারপর সমুদ্রে নেমেছি।
ব্যাস হয়ে গেছে। প্রায় ঘন্টাখানিক আমরা সমুদ্রে ছিলাম। এবার আস্তে আস্তে হোটেলে যাব। হোটেলে গিয়ে সব স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছি দুপুরের খাবার খাওয়ার জন্য। এখানে তো অনেক বাঙালি রেস্টুরেন্টই আছে, প্রচুর রেস্টুরেন্ট আছে। তবে আমরা এই রেস্টুরেন্টে এখন খেতে যাব, নবান্ন রেস্টুরেন্ট। এটা হরিদাস মঠের কাছেই, আর আমাদের হোটেল থেকেও অনেকটা কাছে। ভেতরে অনেক লোকজনই খাচ্ছে দেখছি, আর জায়গাটা বেশ সুন্দর, বেশ খোলামেলা, পয় পরিষ্কার, বেশ ভালো লাগলো। ওদের মেনু কার্ডটা আমরা নিয়ে নিলাম। এখানে ভেজ থালি আছে, নন ভেজ থালি আছে, সব রকম আইটেমই আছে। তবে আজকে আমরা ভেজই খাবো, যেহেতু পুজো দেওয়ার ব্যাপারটা আছে তো, তাই আজকে নিরামিষ খাবো। নিরামিষ আইটেমের ডাল, 2 রকম তরকারি, ভাত, আলু ভাজা, চাটনি, পাঁপড় এই সমস্ত থাকবে। আর কোয়ান্টিটিটাও দেখলাম বেশ ভালো দিয়েছে। এরপর এক্সট্রা ভাত লাগলে আরও 20 টাকা করে লাগবে 1 প্লেট ভাতের জন্য, সেটাও বেশ অনেকটাই। আর কোয়ালিটিটাও খুব ভালো, একদম ঘরোয়া খাবার দাবার, খুব ভালো লাগলো খেয়ে। যাই হোক, তাহলে এখানেই খাওয়া যাবে, আর দামটাও বেশ রিজনেবল। আমরা এখন বেরিয়ে পড়েছি পুরীর মন্দিরে যাওয়ার জন্য। চলে এসেছি প্রায় মন্দিরের কাছেই। তবে এখন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, আগে এই সমস্ত ছিল না। এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে, এত গাছ বাগান, সুন্দর রাস্তাঘাট, চওড়া, খুব ভালো লাগছে দেখে। আর এটা হচ্ছে মন্দিরের পশ্চিম দুয়ার। আমরা যতবারই এসেছি দক্ষিণ দুয়ার দিয়ে পুজো দিয়েছি। যেখান থেকে আর কি রথযাত্রা হয়, সেখান থেকেই আগে পুজো দেওয়া হতো। এখন মন্দিরের 4টে দরজাই খুলে গেছে, সব জায়গা দিয়েই পুজো দেওয়া যায়। তবে মন্দিরের ভেতরে তো ফোন ক্যামেরা অ্যালাউ নেই, এগুলো আমরা এখন এখানে রেখেই যাব। ফোন ক্যামেরা জুতো সব এখানে রেখে আমরা এখন ঠাকুর দর্শন করতে যাব। হয়ে গেছে আমাদের ঠাকুর দর্শন, আমরা মন্দির থেকে বেরিয়েও পড়েছি। খুব সুন্দর আমাদের দর্শন হয়েছে। আমাদের পান্ডামশাই আমাদের খুব সুন্দর করে ঠাকুর দর্শন করিয়েছে। তবে মন্দিরের এই ভেতর দিয়ে রাস্তা দিয়ে যাওয়া যায়, মন্দিরের 4টে দুয়ারেই যাওয়া যেতে পারে, কিন্তু আমরা আর গেলাম না। রাস্তা দিয়ে যেতে গেলে হাঁটা পথে প্রায় 2 কিলোমিটারের হাঁটা, অনেকটাই সময় লাগবে। এখান থেকে কোনো টোটো বা অটো এই রাস্তায় যাবে না। আমরা কথা বলেছিলাম, ওরা কেউ যাবে না, বলছে আপনাদের হেঁটে ঘুরে নিতে হবে। হয়ে গেছে আমাদের এখানকার পুজো, ঠাকুর দর্শন। আমরা এখন চলে যাচ্ছি। আর ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, দেখো। বিকেলবেলা আবার চলে এসেছি পুরীর স্বর্গদ্বার মার্কেটে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল আমি এখান থেকে পুরীতে এসে ঠাকুর কিনে নিয়ে যাব, জগন্নাথ ঠাকুর। তাই সেটাই আমরা দেখছি। আর এটা এখানের একটা পাইকারি দোকান। দেখো কত জিনিস দোকানে, কি সুন্দর সব জিনিসগুলো, দেখতে কি ভালো লাগছে। মোটামুটি একটা ঠাকুর আমাদের পছন্দ হলো।
আর এখানে দেখো কত বড় বড় সব গোপাল রয়েছে। এখান থেকে আরো কিছু জিনিস আমরা কিনলাম নিজেদের জন্য, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে দেওয়ার জন্য টুকটুক করে কিছু জিনিস কিনলাম। আর পুরীর এই অ্যালুমিনিয়ামের বাসনগুলো তো দেখতে ভীষণ ভালো লাগে, কি সুন্দর সব দেখো, হয় পুরী লেখা নয় জগন্নাথের ছবি আঁকা, খুব সুন্দর এই বাসনগুলো দেখতে। আর এই দোকানটার মধ্যে যে কত বাসন, কত সুন্দর সুন্দর জিনিস, দেখতে ভীষণ ভালো লাগছে। আজকে আর বেশিক্ষণ ঘুরবো না, তাড়াতাড়ি হোটেল রুমে চলে যাব। হোটেলে গিয়ে সিদ্ধ ভাত রান্না করে খাবো। আজকে আমরা পুজোটা দিয়েছি তো, তাই আজকে বাইরের খাবার বেশি কিছু খাবো না, হোটেলে গিয়ে সিদ্ধ ভাত রান্না করে খাবো। তাহলে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি। আবার তোমাদেরকে কালকে জানাবো কি করব না করব, সব কালকে আবার তোমাদের জানাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।